মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সাথে ভার্চুয়াল মিট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মঙ্গলবার সচিবালয়ে 2 নং কনফারেন্স হলে এই ভার্চুয়ালি মিটের আয়োজন করা হয়। এখানে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলার কৃতী ছাত্রছাত্রীদের সাথে ভার্চুয়াল মোডে আলাপচারিতা করেন। একই সাথে তাদের আগামী পরিকল্পনা সম্পর্কে অবগত হন তিনি। পাশাপাশি সরকারের তরফে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বিষয়েও ছাত্রছাত্রীদের অবগত করেন মুখ্যমন্ত্রী। এদিনের ভার্চুয়ালি মিট শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমগ্র বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাজ্যের প্রাইভেট টিউশন নিয়ে তৈরি হওয়া সরকারি নির্দেশিকা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রাইভেট টিউশনের প্র্যাকটিস বহুদিনের। এই বিষয়টি বর্জন করার জন্য সকলে একত্রিত হয়ে প্রয়াস করতে হবে। তার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। বিদ্যাজ্যোতি স্কুল হয়ে গেছে, তো ক্রিম স্কুলগুলো কিন্তু এখন সিবিএসসির আন্ডারে চলে গেছে, ঠিক না? কাজে টিবিএসসির আন্ডারে কিন্তু অনেকগুলো স্কুল নেই। তো যে কারণে আমাদের যে টিবিএসসির অন্যান্য যে মানে বেশিরভাগ যে ক্রিম বলতে আমরা যেটা বলতাম খুব ভালো স্কুল, সেইগুলো এখন সিবিএসসির আন্ডারে চলে গেছে। কাজে রেজাল্টগুলো এখন যে সব স্কুল থেকে আগে আসতো তার থেকে ওই বাইরের দিক থেকে এখন ভালো রেজাল্ট আসছে। আগেও বাইরের যে স্কুলগুলো সেখান থেকেও আসতো, কিন্তু এবার এই কারণেই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যারা কৃতী ছাত্রছাত্রীরা তাদের প্রাইভেট টিউটর ছিল, কেন এরকম হচ্ছে স্যার? স্কুলগুলো কি পড়াশোনা হচ্ছে না? যে জায়গায় রাজ্য সরকার চাচ্ছে যে প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য। দেখুন, আমি একটু আগে একটা উদাহরণ আমার নিজের জীবনের অভিজ্ঞতায় আমি এখানে বলেছি যে অনেকদিন ধরে একটা প্র্যাকটিস চলে আসছে, তো সেই প্র্যাকটিস আমাদের বন্ধ করতে হবে এবং আমাদের নিজেদের উপর কনফিডেন্সও ডেভেলপ করতে হবে, আমাদের গার্জিয়ানদেরও নিজেদের উপর কনফিডেন্স ডেভেলপ করতে হবে। এবং এটা একটা আমার মনে হয় চর্চার বিষয়। সমস্ত এডুকেশনিস্ট যারা আছেন ত্রিপুরা, তাদেরকে নিয়ে আমরা ভাবলাম এই পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কেন এমনটা হবে, যাতে করে এতে করে সময়েও অনেক অপচয় হয় এবং স্টুডেন্টদের উপর কিন্তু একটা বাড়তি প্রেশারও পড়ে। তো অনেকদিন ধরে এই চিন্তা ভাবনা আছে, আমরা কথা বলবো নিশ্চয়ই বিষয় নিয়ে। ইতিমধ্যে একটা নোটিশ কিন্তু জারি করা হয়েছিল, যারা গৃহশিক্ষক রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার একটা নোটিশ জারি করা হয়েছে এবং বিভিন্ন জেলায় সেই অ্যাকশনটা দেখা গেছে। তবে সদর বা আমরা যদি বলি পশ্চিম জেলায় সেখানে কোনো আনাগোনা হচ্ছে না। শিক্ষামন্ত্রী হিসেবে আপনি কি বলবেন? না, আমি তো একটা কথাই বলবো, এরকম ভাবে আমরা ডিসক্রিমিনেট করছি না। তো মাঝে মাঝে এক দুটো জায়গায় উদাহরণ দিয়ে আমরা অন্যদেরকেও সতর্ক করি। তো সেই আমাদের এখানে সদরেও যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই সেটা